নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আগের পার্টে আপনারা দেখেছিলেন আমরা হোটেলে ঢুকে গেছিলাম। দেখুন, সকালবেলা আমরা সবাই একসাথে একটা ঘরেই চলে এসেছিলাম। এটা হলো মাসির ঘর, কারণ ওরা প্রথম দিকে আমাদের সবকটা ঘর খুলে দেয়নি। এটা অনেকটাই সকালবেলা, সেই কারণেই ওরা আমাদের 3টে মতো ঘর খুলে দিয়েছিল, আর আমাদের ছিল 21 জন। তাই জন্য আমরা শেয়ারে ঘরগুলোর থেকে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম, কারণ প্রত্যেকেরই প্রচণ্ড খিদে পেয়েছিল। এই হোটেলের নিচেই ওদের পার্সোনাল রেস্টুরেন্ট আছে, সেইখান থেকেই আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, আর আধ ঘন্টার মধ্যে খাবারগুলো আমাদের রুমে পৌঁছে গেছিলো। ওদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু খারাপ নয়, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। আমি ডিটেলে আপনাদের হোটেলের সমস্ত রকমের ইনফরমেশান ডিটেল দিয়ে দেবো। খিদে পেয়েছে? এখানে টুম্পা মাসি মানে মাইমার বড়দি পান্তুয়া এনেছিল ঘিয়ের, খুব সুন্দর খেতে, সেটাই মাইমা দিয়ে দিচ্ছিল। তারপরেই আমরা নেমে পড়েছিলাম সুইমিং পুলে, কারণ বুঝতেই পারছেন হোটেলের সুইমিং পুল, সবাই খুবই এক্সাইটেড ছিলাম। বুঝতেই পারছেন 21 জনের টিম, সবাই খুবই হই হুল্লোড় করেছিলাম। সুইমিং পুলে সবাই মিলে নেমেছিলাম, শুধু আমার বাবা নামেনি, কারণ বাবার একটুতেই অনেক কেটে ছড়ে যায়, আর তাই জন্য সুইমিং পুলে আর সাহস করে নেমে ওঠা হয়নি। সবাই খুব মজা করছিলাম, নাচছিলাম, ওখানে খুব সুন্দর গান চলছিল। বুঝতেই পারছেন ইউটিউবে কপিরাইটের কী রকম প্রবলেম, তাই জন্য আর গানগুলো দিলাম না। পিকুর রান্নাঘর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো একটু দেখবেন, লাইক করবেন, নিজেদের বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমরা সবাই খেলতে বসেছিলাম, বোতল ঘুরিয়ে ট্রুথ দেয়ার সিচুয়েশন খেলছিলাম। সবাই কি টাইম ভিডিও করছি? লজ্জা পাবি? মানে তো দেখানো শখ। সেজে গুজে বসে আছি, বৃষ্টির জন্য এখনো বেরোতে পারছি না। এখানে এখন সবাই মিলে চা খাওয়া ফটো তোলা চলছে আর চা খাওয়া চলছে। চলছে কি করা যাবে, বাইরে বৃষ্টি হচ্ছে, কিছু করার উপায় নেই। আমরা ঘরের মধ্যে একটু নিজেদের মধ্যে এনজয় করছি আর ফটো তুলছি, আর আমাদের কেমন সব লাগছে সেটাও বলবেন আপনারা। সন্ধেবেলা আমাদের ঘরে চা খাওয়া হচ্ছিল আর একটু ফটো শুটিং চলছিল। সবাই আছি, একটু ছবি ওঠাও হবে না তা তো হয় না। পাল্টে আমায় নিয়ে যাবে, তুই নিয়ে নিচ্ছিস, আমি আবার করা হচ্ছে, আবার মাসির কোলে উঠবে, আবার মায়ের কোলে উঠবে, মাসির পক্ষে আমি খাই খাই। অবশেষে সারা সন্ধে বৃষ্টি হওয়ার পর প্রায় 7:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম। সামনে একটা নতুন পার্ক হয়েছে, এই পার্কটা দেখতেই বেরিয়েছিলাম। বেশ সুন্দর করেছে, সাজিয়ে গোছানো, খুব সুন্দর করেছে, কিন্তু বাচ্চাদের বেশি ভালো লাগবে, খুব সুন্দর লাইটিং করেছে। দেখুন, আপনারা দেখতেই থাকুন। এই পার্কটির নাম কিন্তু দুধসাগর পার্ক। আমরা এইরকম একটা করে টিকিট কিনে নিয়েছিলাম, নিয়ে ভেতরে ঢুকছিলাম। এই আলোয় মোড়ানো পার্কটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। যদিও বৃষ্টি ভেজা ওয়েদার, কিন্তু তাতেও কিন্তু মানুষের ভিড় কম ছিল না, কারণ বুঝতেই পারছেন আমরা যে ওয়েদারে গেছি সেই ওয়েদারে কিন্তু সিজনে অনেক মানুষই কিন্তু দীঘা যায়। আর দেখুন কত সুন্দর করে সাজানো, আর এই পার্কটি কিন্তু নিউ দীঘাতেই আছে। আমাদের হোটেল থেকে বেশি দূর নয়, 10 মিনিট মতো লেগেছিল টোটোয় আসতে। পার্কটি যদি বিশেষ আকর্ষণের কথা বলেন সেরকম কিছুই নেই, শুধু বেশ সাজানো পার্ক, যেটা দেখতে ভালো লাগছিল। হয়তো এখানে ওয়েদারটা একটু আলাদা রকমের হলে খুবই ভালো লাগতো। একটুও হাওয়া দিচ্ছিল না, তার মধ্যে ভ্যাপসা গরম আর ওই বাজে বিচ্ছিরি বর্ষার ওয়েদার, চারিদিকে জল জল, এটা যেন বড্ডই বাজে লাগছিল। নাহলে এদের সাজ সজ্জানো কিন্তু ভীষণই সুন্দর ছিল, কত সুন্দর করে সাজানো দেখুন চারিদিকটা। তারপরে খেয়েছিলাম সি বিচে বসে একটুখানি লেমন টি, যেটা খুব ভালো লাগছিল এই সন্ধ্যাবেলা খেতে। আর দেখুন কত সুন্দর, এই পার্কের মধ্যেই কিন্তু এই ময়ূরকণ্ঠী
নৌকাটি তৈরি হয়েছিল। তারপরে আমরা সি বিচের ধারটা একটু ঘুরে দেখছিলাম, কত রকমের খেলনাপাতি, ব্যাগ, নানান রকমের দোকান। যে যার নিজের মতোই জিনিসপত্র কিনে নিচ্ছিল, টুকটাক শপিং করছিল। আর আমি, মা, বাবা ঢুকেছিলাম একটু বাস্কিন রবিনে আইসক্রিম খেতে। মা গিয়ে বসছিল, আইসক্রিমের জন্য অপেক্ষা করছিল, আর আমি আর বাবা ফ্লিপার চয়েস করে অর্ডার দিচ্ছিলাম। তারপরে ঘোরাফেরা করে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে মিত্র ক্যাফেতে। ওখানে একদম সি বিচের পাশেই কিন্তু এই মার্কেটের মধ্যেই মিত্র ক্যাফেটা করেছে। আর এখানের খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো লেগেছে, একদম কলকাতার মতোই খাবারের কোয়ালিটি। দেখুন, তাহলে দেখিয়ে দিই আপনাদের। মায়ের আর আমার ওখানে বসে খাবার কথা ছিল না, আমি খাইও নি, কিন্তু বাবা এখান থেকে একটা ফিশ কবিরাজি অর্ডার দিয়েছিল, ডায়মন্ড ফিশ কবিরাজি, তাই জন্য মায়েরও খেতে ইচ্ছা হয়, আর মাও ওখানে বসে একটা কবিরাজি খেয়েছিল। আর ঘরেতে মানে হোটেলে নিয়ে চলে আসা হয়েছিল রাইস আর চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস, মানে এক চিকেন ফ্রাইড রাইস। আপনারা তো জানেনই আমার প্রনে অ্যালার্জি, যার জন্য মিক্স আনেনি, চিকেন আর এগ দিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনিয়েছিল। এদের চাইনিজ খাবার দাবার আমার একটু অ্যাভারেজ টাইপেরই লাগে। তারপরে আমরা ফিরে এসে হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এই হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইসটা আমার একটু সিম্পল লেগেছে, আর চিলি চিকেনটা মনে হয় আর একটুখানি স্পাইসি করলে ভালো লাগতো। সবাই এই মিত্র ক্যাফে থেকেই খাবার নিয়ে এসেছিলো, যে যার নিজের পছন্দ মতো খাবার দাবার খেয়েছিল। ওখানে বসেও কেউ কেউ খেয়ে নিয়েছিল, আবার কেউ কেউ হোটেলে এনেও খেয়েছিল। তারপরেই পম্পা মাসি নিয়ে এসেছিলো আইসক্রিম, 3টে মতো বাকেট এনেছিল আমাদের প্রত্যেকটা ছোটদের জন্য। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমি আর আমার দাদা ভাইও কিন্তু বড়দের মধ্যে ছোটদের পর্যায়েতেই পড়ি, যাই জন্য আমরাও কিন্তু এই আইসক্রিম খেয়েছিলাম। আজকের জন্য দীঘার সেকেন্ড পার্টটা এতটাই ছিল, নিয়ে চলে আসবো আরেকটি পার্ট। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন পিকুর রান্নাঘর।